আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাসূলুল্লাহকে জানায় দেন নবী গো, সূর্য হেরে যাওয়া থেকে নিয়ে অন্ধকারাচ্ছন্ন পর্যন্ত যে নামাজগুলো আছে আপনি এগুলো আদায় করেন, এগুলার প্রতি যত্নবান হন। এই সূর্য ডুবে যাওয়া থেকে নিয়ে হেরে যাওয়া থেকে নিয়ে অন্ধকারাচ্ছন্ন পর্যন্ত কি বোঝানো হয়েছে? তাফসীর বিশারদগণের মধ্যে উল্লেখযোগ্য ফকিহুল মিল্লাত জাস্টিস তাকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতিহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত বোঝানো হয়েছে, অর্থাৎ যোহরের নামাজ থেকে নিয়ে ঈশা পর্যন্ত এই 4 ওয়াক্ত নামাজের কথা বোঝানো হয়েছে। এই 4 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা যত্নবান হইতে বলেছেন। আম শব্দ, ব্যাপক শব্দ ব্যবহার করে 4 নামাজের কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা ফজরের নামাজের কথাকে আলাদাভাবে উল্লেখ করেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরটাকে আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। এই তরতিবের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ফজরের নামাজকে একটু দামি করে বানাইছেন, ফজরের নামাজকে একটু গুরুত্বপূর্ণ করে বানাইছেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফজরকে আলাদাভাবে উল্লেখ করেছেন। তাফসীর বিশারদগণ বলেন, এই আলাদাভাবে উল্লেখ করার দ্বারাই বোঝা যায় ফজরের নামাজের আলাদা একটা গুরুত্ব আছে। এবার আসেন এই নামাজের আলাদা গুরুত্ব কিভাবে বুঝবো? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সহজ করে বলে দিয়েছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজের সময়, এই ওয়াক্তের সময় ফেরেশতাদের জামাত, ফেরেশতাদের কি হয়? জামাত আসমান থেকে জমিনের মধ্যে অবতীর্ণ হয়, ফেরেশতাদের একটা মুলাকাত হয়, সমাবেশ হয়, ফেরেশতাদের সমাবেশ তৈরি হয়, ফেরেশতারা সবাই একত্রিত হয়, সমাহার হয় ফেরেশতাদের। এই জন্য এই নামাজটা অতি গুরুত্বপূর্ণ এবং দামি। এবার আসেন কেমনে বুঝবো? এই দামিটাকে বোঝার জন্য আসেন হাদিস শরীফের মধ্যে জানি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জমিনে কিছু ফেরেশতা প্রেরণ করা হয়, যারা বান্দার আমলনামা লেখে। দুনিয়ার জমিনে যে সমস্ত ফেরেশতারা দিনে আগমন করেন আর যে সমস্ত ফেরেশতারা রাতে আগমন করেন, এই সমস্ত ফেরেশতাদের মুলাকাত হয় ফজরের সময়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, যে সমস্ত ফেরেশতারা দিনে কার্যক্রম ছাড়ায় আমলনামাগুলো লেখালেখি করে এবং অন্যান্য মাখলুকাতের কাজের মধ্যে নিয়োজিত থাকে, এই ফেরেশতাগুলা আল্লাহ তাআলার দরবারে আসরের সময় হাজিরা দেয়। আবার ফজরের সময় এক সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করতে থাকে। তারা রাতভর পর্যন্ত আল্লাহ তাআলার জন্য তার বান্দা আর গোলামদের আমলনামাগুলো লিখতে থাকেন। এই ফেরেশতারা যখন যায় আর ওই ফেরেশতারা যখন আসে, এই আসার সময়টা হচ্ছে ফজরের সময়। কিসের সময় কথা বলে? এই উভয় জামাতের মুলাকাত হয় ফজরের সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সংখ্যক ফেরেশতাগুলা ফজরের সময় আমলনামা লিখে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যায়, আসমানের দিকে যখন রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা,
এই রাতভর তোমরা আমার বান্দার আমল লিখছো, আমার বান্দার ইবাদতের মধ্যে, খাতার মধ্যে, আমলনামার মধ্যে তার ইবাদতগুলোকে লিপিবদ্ধ করছো। এই আশার মুহূর্তে তোমরা দুনিয়ার জমিনে আমার গোলামের কি ইবাদত দেখে আসলা? ফেরেশতারা উত্তর করে, ওগো আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে দেখে আসলাম আপনার কিছু সংখ্যক পাগল বান্দা আছে যারা ফজরের নামাজের সিজদা রুকু কইরা আপনার গোলামিতে লিপ্ত হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। মানে এই ফজরের হাজিরাটা তারা ওই দিন কি আল্লাহ তাআলার কাছে জমা দেয়, আল্লাহ জিজ্ঞাসা করে, তারা উত্তর করে। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি ফজরের নামাজ পড়ে প্রতিনিয়ত, তার ফজরের ফজর নামাজের খবরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নতুন করে দেয়। এমনিতেই তো আল্লাহ তাআলা সব জানে, এর মধ্যে ফেরেশতারা কি রিপোর্ট করে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফজরের ফায়দা আছে নি, কথা বলেন। এবার আসেন ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা দুই ভাবে জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে জানবো, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের মাধ্যমেও জানবো ফজরের গুরুত্ব কতটুকু। আসেন রাসূলুল্লাহর বক্তব্য শুনি, আল্লাহর পয়গম্বর কি বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক নামাজ হচ্ছে ঈশা এবং ফজর। রাসূল কি বলেন? আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলা হচ্ছে মুনাফিক, যারা মুখে ঈমান এনেছে অন্তরে ঈমানের অত চর্চা নাই, বাহ্যিকভাবে ঈমানের চর্চা নাই, মুনাফিক, আমার ওই সমস্ত উম্মতের জন্য ফজর এবং ঈশার নামাজ পড়া অনেক কষ্টদায়ক। এর দ্বারা বোঝা গেছে সবাই ফজর নামাজ পড়ার সৌভাগ্য পায় না, যারা ঈমানদার, যারা মুসলমান তারাই পায়। মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না, এটা রাসূলুল্লাহর কি ঘোষণা, আল্লাহর পয়গম্বর বলেন। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন ঈশা ফজর নামাজ পড়তে পারা এটা মুমিন হওয়ার আলামত, এটা ঈমানদার হওয়ার সিফাত। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম সম্পর্কে আমরা জানব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাল্লে সাহাবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজের সময় হতো, টানা 6 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পরিবারবর্গকে নামাজের সময় ডাকতেন। যখন ফজরের সময় হতো, আল্লাহর পয়গম্বর ফজর নামাজ পড়ার জন্য যাইতেন। আল্লাহর পয়গম্বর ডাক দিতেন, ইয়া আহলাল বাইত, হে আমার আহলে বাইত, হে আমার পরিবারবর্গরা, হে ফাতেমা, হে আলী, ও হাসান ও হুসাইন, ফজরের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ফাতেমার পরিবারবর্গ আলী, হাসান, হুসাইন সহ সবাইকে নামাজের জন্য ডাকতেন। আর যে নামাজের জন্য আল্লাহর পয়গম্বর ডেকেছেন, ওই নামাজ হলো ফজরের নামাজ। কিসের নামাজ কথা বলে? তাহলে যেই ব্যক্তি ডেকেছেন ওই ব্যক্তি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সারে কায়নাতের শ্রেষ্ঠ মানব, এবং যাদেরকে ডেকেছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। এবার আসেন যাদেরকে ডেকেছেন তারা কিভাবে শ্রেষ্ঠ,
আল্লাহর পয়গম্বর আনেওয়ালা নবীজির পূর্বে এবং পরে যত নবী এসেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করেছেন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানব জাতি আল্লাহ তাআলা তৈরি করেছেন, যত মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, সবচাইতে প্রিয় এবং পছন্দিদা করে বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে সম্মানিত করে বানাইছেন। এই সম্মানিত এবং শ্রেষ্ঠ ব্যক্তি সর্বপ্রথম ফজরের নামাজের জন্য 6 মাস পর্যন্ত ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় ফাতেমার পরিবারদেরকে রাখতেন। এবার আসেন যে লোকগুলোকে আল্লাহ রাসূল ডেকেছেন তারা কত দামি। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কেমন দামি, কেমন দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বরের কাছে কিভাবে গেলেন? আল্লাহর পয়গম্বর যেইভাবে হাঁটেন ফাতেমা ওইভাবে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছেন। এবার পয়গম্বরের কাছে হয়তো ডান পাশে অথবা বাম পাশে আল্লাহর পয়গম্বরের পাশে বসলেন। আম্মা জান আয়েশা দেখলেন ফাতেমাকে আল্লাহর রাসূল কি যেন বলছে, আর ফাতেমা কান্না করা শুরু করে দিয়েছে। আবার কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা দেখে ফাতেমা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর পয়গম্বরের পাশ থেকে উঠে আসছে। এবার আম্মা জান আয়েশা ফাতেমাকে বললেন, ফাতেমা আপনার সাথে রাসূলুল্লাহ কি কথা বলেছিলেন? আমি দেখলাম আপনি এমন ভাবে কম্বল করেছেন, আমি আপনার হায়াতের মধ্যে আর কখনো আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই। আবার দেখলাম আমি এইভাবে হেসেছেন, আমার হায়াতে আমি আপনাকে এইভাবে হাসতেও দেখি নাই। আপনার হাসা এবং কান্না দুটার কারণটা কি আমাকে জানাবেন? এবার ফাতেমাতুজ জোহরা বলে, না না, যে পর্যন্ত আব্বাজান বেঁচে আছেন ওই পর্যন্ত আমি এই কথাগুলো দুনিয়ার কারোর সাথে শেয়ার করতে চাই না। কিছুদিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এবার আম্মা জান আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা এবার আপনি আমাকে একটু জানায়া দেন আল্লাহর রাসূল ওই যে 6 মাস 5-6 মাস পূর্বে আপনার কাছে কি বলেছে? কি জন্য আপনি এত কান্না করলেন? আবার কি জন্য আপনি এত হেসেছেন? এবার একটু আপনি আমাকে জানায়া দেন, এবার একটু আপনি আমাকে জানান। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কান্না করেছিলাম, আমার বাবা জান আমাকে বলল, মা কিছুদিন পর আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আর বেশি দিন আমি দুনিয়ার জমিনে থাকবো না। এই কথা শোনার সাথে সাথে আমি কান্না শুরু করলাম, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। তারই কিছুক্ষণ পর আবার পয়গম্বর আমাকে শুনাইলেন, মারে আমি দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম আমার পরিবার বর্গ থেকে যেই ব্যক্তি আমার সাথে মোলাকাত করবে সেই ব্যক্তিটা হচ্ছে তুমি। আর এই কথা শোনার সাথে সাথে আমি আবার হাসা শুরু করলাম। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে তখন এসে বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ফাতেমাতুজ জোহরা এই সেই কোন নারী নয় যে ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সরদার ঘোষণা করেছে। তাহলে ফাতেমাতুজ জোহরা সাধারণ কোন নারী নয়, যিনি জান্নাতি নারীদের সরদার হবে। সেই সরদারনি নারীকে আল্লাহর রাসূল ফজরের সময় কি করতেন? ডাকতেন। ফজরের সময় কি করতেন? ডাকতেন। এবার আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাকতেন। আলীর শ্রেষ্ঠত্ব আপনাকে আমি শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহর বর্ণনা, আল্লাহর পয়গম্বর একবার সাহাবীদের জামাতকে নিয়ে বসছিলেন এবং সাহাবীদেরকে একে অপরের সাথে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে, মদিনার একজনকে মক্কার একজনের সাথে মিলায়া একে অপরকে ভাই বলে দিলেন। একে অপরের সাথে ভাই ঘোষণা করার পর রাসূল বললেন, একে অপরের দিকে খেয়াল রাখবা। আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াল আসছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগে কোনো লোক নাই, কোনো লোক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, আমার তো কোনো ভাই নেই, হ্যাঁ, মদিনার কোন অধিবাসীর সাথে তো আল্লাহ রাসূল আমার সম্পর্কটা করাই দেয় নাই, আমাকে কারোর সাথে ভাইয়ের সম্পর্ক করায় দেয়। রাসূলুল্লাহ আলীকে ডাকলেন, ওগো আলী, কান্নার কোনো কারণ নাই, আজ থেকে মনে করো আমি তোমার ভাই হয়ে গেলাম। আনতা আখি, তুমি আমার ভাই, দুনিয়াতেও তুমি আমার ভাই থাকবা, আখিরাতেও তুমি আমার ভাই থাকবা। এবার বলেন তো দেখি, যে ব্যক্তি রাসূলুল্লাহর ভাই হবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবেন কে? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ভাই ঘোষণা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই আলীরও শ্রেষ্ঠত্ব আছে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ফজরের সময় নামাজের জন্য কি করতেন? ডাকতেন। এবার আসেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা জান্নাতের যুবকদের সরদার হবে, তাদের ব্যাপারে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, জান্নাতের যুবকদের সরদার হবে। এই 7 জন ব্যক্তির কথা বললাম, 7 জন সাহাবীর কথা বললাম, 7 জন আহলে বাইতের কথা বললাম, যাদেরকে আল্লাহ রাসূল পর্যন্ত ফজরের সময় নামাজের জন্য রাখতেন, যাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমাদের বর্ণনা দেওয়া লাগে না, তাদেরকে পর্যন্ত ফজরের সময় আল্লাহ রাসূল কি করতেন? নামাজের জন্য রাখতেন। তাহলে ফজরের নামাজের গুরুত্ব কতটুকু? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ সাহাবী এবং শ্রেষ্ঠ মানুষদেরকে শ্রেষ্ঠ নামাজের জন্য রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নামাজের মধ্য থেকে ফজরের নামাজের শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল দান করেছেন। এবার আসেন সাহাবীদের থেকে আমরা এবার জানবো, সাহাবীদের ইতিহাস থেকে জানবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, সাহাবীদের ঘটনা শুনেন, ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে সাহাবীরা কেমন আমল করতেন। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা খারাজা মিনাল বাবি নাদা ইয়া আইয়ুহান নাস আস-সালাহ আস-সালাহ। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা থেকে যখন বের হইতেন ফজরের নামাজের সময় বের হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে ডাকতেন, নাদা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আস-সালাহ আস-সালাহ, ফজরের সময় হয়েছে, তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে সাহাবায়ে কেরাম ফজরের নামাজের গুরুত্ব দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন। এবার আসেন আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে নাম কি বলেন? হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার মেয়ের নাম ছিল উম্মে হিশাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হিশাম সম্পর্কে এসেছে, উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজের তেলাওয়াত শোনার সাথে সাথে ওই নামাজের তেলাওয়াত শুনে শুনেই 26 নম্বর পারার সূরা কফ পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন, বলেন না সুবহানাল্লাহ। উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের নামাজের তেলাওয়াত শুনে শুনে যেই তেলাওয়াত নামাজের মধ্যে তিনি করেছে ওই সূরাটা উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখস্থ করে ফেলেছেন। কিভাবে মুখস্থ করছেন? বলে উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে পাক করতেন ওই ঘর থেকে আল্লাহর রাসূলের নামাজের তিলাওয়াত শোনা যেত। আর কিভাবে পাক করতেন? বলে উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছিলেন, মদিনার জগতে আল্লাহর রাসূল যতটা বিবাহ করেছেন, হ্যাঁ, তো হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহর রাসূলকে ততটা ঘর দান করতেন। একটা বিবাহ করলে বলতেন, আমার এই ঘরটা আপনাকে আমি দান করি, সুবহানাল্লাহ বলবেন। তো যার জন্য প্রায় 1.5 বছর পর্যন্ত
উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলার পাকঘর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চুলার পাকঘর ছিল, যার জন্য তিনি পাক করে রাসূলুল্লাহকে খাওয়াইতেন। অর্থাৎ তিনি চিন্তা করতেন, যেহেতু আমাদের ঘরে রাসূলুল্লাহ থাকে, গর্ত দান করে দিয়েছেন, পাকঘর তো একটা, এই জন্য তিনি চিন্তা করতেন আম্মা জান, আল্লাহ রাসূলের স্ত্রী তো আমাদের আম্মা জান হবে, আম্মা জানরা পাক করবে, এটা তো হয় না, তো তিনি পাক করে দিতেন। এই পাক করা অবস্থায় তিনি আল্লাহ রাসূলের তিলাওয়াত শুনতে শুনতে ওই তিলাওয়াতগুলো মুখস্থ করে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম ফজরের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলাম। তো এই সাহাবী উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ অবস্থায় অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে কথা বলেন? অন্ধ হয়ে গেছে। মানুষ যখন বয়স্ক হয় তখন তার অনেক রোগ ব্যাধি দেখা যায়। তো তিনি অন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি নামাজে ওইভাবে শরীক হইতে পারতেন না। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম আসর, জোহর, মাগরিব, ইশার সময় তো আমি মানুষকে ধরে ধরে যাইতে পারবো, মানুষকে বলে বলে আমি নামাজের মধ্যে জামাতের মধ্যে শরীক হইতে পারবো। কিন্তু আমার চিন্তা হয় ফজরের সময় আমার ডাক তো কেউ শুনবে না। এই জন্য তিনি ফজরের গুরুত্ব দেওয়ার জন্য, ফজরের নামাজে গুরুত্ব দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে একটা রশি বাঁধাই কইরা মসজিদে নববীর একটা খাম্বার সাথে রশি বাঁধছেন, আর ওই রশির মাথাটাকে নিয়ে নিজের ঘরের মধ্যে বাঁধছে। আল্লাহ রাসূলের সাহাবী যখন ফজরের আযান হয়ে যায়, ওই রশি ধরে ধরে ফজরের সময় মসজিদে নববীতে এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের গুরুত্ব তাদের কাছে এমন ছিল। অনেক অসংখ্য সাহাবীদের ইতিহাস আছে। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিনের যুগে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন। তিনার নিয়মিত মুসল্লি ছিলেন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী ওই দিন নামাজে উপস্থিত হয় নাই। এবার খলিফাতুল মুসলিমিন নামাজ শেষে ওই ব্যক্তির বাড়িতে রওনা হয়ে গেছে। যায় ওই ব্যক্তির মাকে জিজ্ঞাসা করলেন, সুলাইমান কোথায়? সব সময় আমি ফজরের মধ্যে তাকে উপস্থিত দেখি, আজকে তাকে দেখলাম না, সে কোথায় গেল? আজকে ফজরের জামাতে আমি তাকে দেখি নাই। সুলাইমান তার মা উত্তর করলো, খলিফাতুল মুসলিমিন, আপনার শিষ্য আজকে জামাতে উপস্থিত হইতে পারে নাই, কারণ সে রাতভর তাহাজ্জুদ পড়েছে, গভীর রাতে ঘুমিয়েছে, তার চোখটা এমন ভাবে লেগেছে, আর কিভাবে ফজরের সময় হয়ে গেছে চোখ খুলতে পারে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাজার রাতভর যদি তাহাজ্জুদ পড়ে, হাজার রাতের তাহাজ্জুদকে যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের জামাতের মূল্য দেওয়া যাবে না। একটা ফজরের জামাতের মূল্য হাজার তাহাজ্জুদ মিলাই না। সাহাবীদের কাছে এইরকম মূল্যবান ছিল। আল্লাহ রাসূলের কাছে জামাতের গুরুত্ব, ফজরের নামাজের গুরুত্ব এমন ছিল। শেষ আলোচনা শুধু এবার আপনাকে এই নামাজ পড়লে আপনি কি পাবেন, কি সওয়াবটা পাবেন, এটা আপনাদেরকে শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব যে আমলের দ্বারা তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং তোমরা জান্নাতের মধ্যে উচ্চ মাকাম পাবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, অবশ্যই বলে দেন। হ্যাঁ, সেই আমলটা আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা ওযু করো, তোমাদের ওযু তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিবে এবং তোমাদের জীবন থেকে অনেক গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওই কষ্টদায়ক ভাবে যদি ওযু করো, অর্থাৎ শীতকালে কনকনে শীতের মধ্যে ফজরের ওযুটা যদি বানাইতে পারে, এই ওযু কি করবে? তোমার জান্নাতের মাকামকে বৃদ্ধি করবে, নিজের জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর রাসূলের হাদিস। বর্ণনা করছেন হযরত আবু হাসিম রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ রাসূলের এক সাহাবী, তিনি বলেন আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখলাম। আমি তিনার পিছনে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম হযরত আবু হুরায়রা ওযু করতে করতে পানি দিতে দিতে এই পর্যন্ত পানি দিল, বগল পর্যন্ত পানি দিয়ে ওযু করতেছে। কই পর্যন্ত? বগল পর্যন্ত। আমরা কতটুকু করি? কোন পর্যন্ত। উনি কি করছে? বগল পর্যন্ত কি করছে? হাত ধুয়ে ফেলছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, আপনি বগল পর্যন্ত কেন হাত ধুইলেন? এবার তিনি উত্তর করলেন, আমি তো জানি না তুমি আমার পিছনে দাঁড়ায় আছো। যদি আমি জানতাম তুমি আমার পিছনে আছো, তাহলে আমি আমার বগল পর্যন্ত হাত ধুইতাম না, কোন পর্যন্তই ধুইতাম। তবে তোমাকে আমি একটা কথা বলে রাখি, আমার বগল পর্যন্ত দোয়ার মৌলিক কারণটা হচ্ছে আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি। কি শুনেছি? তিনি বলেন, সামিআতু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় হাবিব থেকে শুনলাম, তিনি বলেছেন যে ব্যক্তি ওযু করে আর ওই ওযুকৃত জায়গাগুলা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নূরে উজ্জ্বল হতে থাকবে, অর্থাৎ ওই জায়গাগুলা নূরে চমকাইতে থাকবে। এই জন্য আমি চিন্তা করলাম সব মানুষ তো কোনই পর্যন্ত হাতগুলা ধোয়, আমি না হয় বগল পর্যন্ত ধুইলাম। আমি চিন্তা করলাম হাসরের ময়দানে আমার হাতটা বগল পর্যন্ত চমকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাহাবীদের পাগলাম। আর ওযু করতে চাই না, একবেলা ওযু করছি তো শীতকাল হইলে তো মানে 4 বেলা কিভাবে সারা যায়, পারলে তো ফজরটাও পড়া ফেলে, ঘুমের মধ্যে তো ওযু যায় না। কথা বল না। আল্লাহ, এই ছিল সাহাবীদের অবস্থা শেষ। এবার আপনাকে আমি বলি, আল্লাহ রাসূলের সাহাবীরা ফজরের নামাজের গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস আছে এই ব্যাপারে, আমি সেটা শেষ করলাম না। তবে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم ما صلى الفجر في جماعة فهو في ذمة الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজকে জামাতের সাথে যেই ব্যক্তি আদায় করলো, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলা উঠায় নেবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই নাই, তাফসীর বিশারদ গুণ দেখেন, ফি জিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তার সব কিছুর হেফাজত করবেন। তার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, তার আফত থেকে আল্লাহ হেফাজত করবেন, মুসিবত থেকে হেফাজত করবেন, যত দুর্ঘটনা হবে সব দুর্ঘটনা থেকে হেফাজত করবেন আমার আল্লাহ, এবং জিম্মাদারি সব কিছুর জিম্মাদারি নেবেন আমার আল্লাহ। তাফসীর বিশারদ লেখেন, রিজিকের জিম্মাদারি নেবেন আল্লাহ, তার সুস্থতার জিম্মাদারি নেবেন আল্লাহ, তার পারিবারিক শান্তির জিম্মাদারি নেবেন আল্লাহ, তার সুখের জিম্মাদারি নেবেন আল্লাহ, তার মানসিক শান্তির জিম্মাদারি নেবেন আমার আল্লাহ, তার শারীরিক সুস্থতার জিম্মাদারি নেবেন আমার আল্লাহ, তার রিজিকের মধ্যে বরকতের জিম্মাদারি নেবেন আমার আল্লাহ, ব্যবসার বরকতের জিম্মাদারি নেবেন আল্লাহ, তার হায়াতের মধ্যে যা কিছু লাগবে, দিনের মধ্যে যা কিছু ঘটবে, যা কিছুর প্রয়োজন হবে, সব কিছুর জিম্মাদারি নেবেন আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ গুরুত্বতার সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।